কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় জড়িত কর্মকর্তার সাজা হলেও আবার তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৫,০০০ সনদ তৈরির বিশেষ কাগজ চুরি করা হয়। এসব কাগজ দিয়ে ধাপে ধাপে তৈরি হয় জাল সনদ। সম্প্রতি বোর্ডের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিকে জালিয়াতির ঘটনায় ৫২ অস্থায়ী কর্মচারীকে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানকে আটক করে পুলিশ। বোর্ডের তদন্তে জানা যায়, শামসুজ্জামান ২০১৬ সাল থেকেই সনদ জালিয়াতির কাজে জড়িত। শুরুর দিকে শর্ট কোর্সের জাল সনদ তৈরি করতেন। এর দায়ে ২০১৭ সালে শাস্তি হওয়ার পরও তাকে ২০২১ সালে একই দায়িত্ব দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ১১ মার্চ সন্ধ্যায় অফিস ছুটির পর এই কর্মকর্তা গোপন রুমে প্রবেশ করে সনদের ৫,০০০ বিশেষ কাগজ চুরি করে, যা দিয়ে পরবর্তীতে সনদ তৈরি করে। কারিগরি শিক্ষা বোর্ডের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ছাপানো যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো চুরি করে এখান থেকে নিয়ে তারপরেই কিন্তু বাইরে এগুলোকে প্রিন্ট আউট দেওয়া হয়েছে। সনদ জালিয়াতির ঘটনায় বোর্ডের আরও বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে। বোর্ড বলছে, এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের সাথে সম্পর্কিত যত কর্মচারী আছে আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনবো। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদেরকে কোথায় ডেপ্লয় করবো সেটাও আমরা রেডি করেছি। এদিকে বোর্ডের কার্যক্রম এখনও অটোমেশন হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের সব কার্যক্রম ডিজিটাল করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা জরুরি। যে আপনার কারিগরিভাবেও যে আপনার শুধু ডিজিটাল সিস্টেমে জালিয়াতি যেন না করা যায়, সেটার জন্য বেশ কিছু মেকানিজম কিন্তু আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ধরেন যে ডিজিটাল সিগনেচারের কথা বলতে পারি, সেখানে সার্টিফিকেট নিলেও ডিজিটালি সেটা কিন্তু হচ্ছে যে ভেরিফাই করা যায়। সব জাল সনদ চিহ্নিতের পর বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। শুধু সনদ জালিয়াতি নয়, অভিযোগ আছে বোর্ডের আয় ব্যয়ের হিসাবের গরমিলেরও। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন, মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে বোর্ডের স্বচ্ছতা আনতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।